আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সেই জন্য ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর কোনো মশলাই দেবো না এতে, এইটুকু মশলা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে রাখবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে নেব। খুব বেশি বেগুনগুলোকে ভাজবো না, অল্প লাল করে ভেজে তুলে নেব। আমি এই তেলেই আরও অল্প করে একটু তেল অ্যাড করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায় আর একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে এবার আমি কষে নেব। মশলাটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল পছন্দ করে সেই হিসেব করে জলের পরিমাণটা দিতে হবে। এখন আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। দিয়ে এই কাঁচা মাছগুলো এইভাবে ঝোলের মধ্যে ছেড়ে দেব। যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না তারা অল্প ভেজে নিয়ে একইভাবে রান্না করলে টেস্টটা একই রকমই থাকবে। তবে আমার কাঁচা মাছ খেতে ভালো লাগে, ইলিশ মাছটা, সেই কারণে আমি কাঁচাই মাছের ঝোলটা রান্না করলাম। এখন বেগুনগুলো ছেড়ে দেবো। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময়তেই আমরা নুনটা চেক করে নেব, যদি নুন কম হয় এই সময়তেই দিয়ে দিতে হবে। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল, অল্প মশলায় মাছের ঝোল রেডি। আমরা তো এইভাবেই খাই। তোমরা কে কেমনভাবে বেগুন দিয়ে পাতলা ঝোল খাও ইলিশ মাছের জানিও। রেডি টু ইট।